অনেক অনেক দিন আগের কথা। এক গহীন বনে বাস করত এক হাতি আর হরিণ। হাতি সেজে মাথা নাড়িয়ে বলছি তাদের নাম ছিল গজভাই আর মিমু। কিন্তু জানেন, তারা খুব গরিব ছিল। ইস, কি কষ্ট! বনে তখন ভীষণ খরা, কোথাও খাবার নেই। গজভাইয়ের পেটে তখন ক্ষুধার জ্বালায় চুচু শব্দ হচ্ছে। হঠাৎ এক বুড়ো খরগোশ এলো গজভাইয়ের কাছে। খরগোশটা কাঁপা কাঁপা গলায় বলল, গজভাই, 3 দিন কিচ্ছু খাইনি, একটু ঘাস দেবে? গজভাই নিজের কথা ভাবল, কিন্তু মিমু বলল, দিয়ে দাও গজভাই, ও তো আমাদের চেয়েও ছোট। কি দয়ালু, তাই না? গজভাই তার শেষ এক মুঠো ঘাস খরগোশকে দিয়ে দিল। ওমা, কি উদার কাজ! কিন্তু এরপর কি হলো জানেন? খরগোশটি আসলে ছিল বনের জাদুর প্রজাপতি। ওয়াও! খুশি হয়ে গজভাইয়ের কুড়েঘরের কাছের গাছে জাদু করে দিল ঝিকমিক ঝিকমিক। পরের দিন সকালে মিমু চিৎকার করে উঠল, গজভাই দেখো, গাছে সোনার আম ঝুলে আছে। গজভাই তো অবাক, একটা আম পারলে সেখানে আরেকটা আম গজায়, কি মজা! এই খবর শুনে বনের দুষ্টু বানর মন্টুর হিংসে হল। মন্টু ভাবল, সব আম আমার চাই, গজভাইকে কেন দেবে? কি দুষ্টু দেখেছ? রাত দুপুরে মন্টু চুপি চুপি গাছের মগডালে উঠল, টিপ টিপ পা ফেলে। কিন্তু প্রজাপতি সব দেখছিল, সে আমগুলোকে আঠা বানিয়ে দিল। মন্টু যেই আম ধরতে গেল, অমনি তার হাত আটকে গেল। ওরে বাবা! সে ভয় পেয়ে নড়াচড়া করতে গিয়ে ধপ্পাস, মন্টু নিচে পড়ে গেল একগাদা কাদার ওপর। ইস, কি পচা অবস্থা! পরদিন সকালে গজভাই মন্টুকে কাঁদতে দেখে তাকে উদ্ধার করল। কি ভালো হাতি আমাদের গজভাই! গজভাই মন্টুকে বলল, মন্টু ভাই, একা খেলে পেট ভরে, কিন্তু সবার সাথে ভাগ করে খেলে মন ভরে। মন্টু নিজের ভুল বুঝতে পারল, আর এরপর থেকে গজভাই সবাইকে সোনার আম বিলিয়ে দিল। সবার মুখে এখন চওড়া হাসি। গল্পের মূলভাব, দয়া এবং পরোপকারের ফল সবসময় মিষ্টি হয়, কিন্তু লোভ আর হিংসা মানুষকে বিপদে ফেলে।